নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর নবীর বিরুদ্ধে যে কটূক্তি করছেন কুলাঙ্কার হলে বর্তমান বাংলাদেশও, এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আর এশকে রাসূল যার ভিতরে নাই, আল্লাহর নবীর প্রতি ইমান মানেই হুব্বে রাসূল, নবীজির প্রতি ইমান যারার মজবুত আছে, আল্লাহর নবীর প্রতি যারা এশকার মহব্বত আছে, তারা আমরা সকলে এটা প্রতিবাদ জানাইতাম। ইমানই দায়িত্ব, নাইলে আমরা ইমানই মোকাম্মিল হইতো নাই। ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ তালামিজে ইসলামিয়া সিলেট আজকে বহুত বড় সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করছেন আল্লাহর নবীর বিরুদ্ধে। কোনো কটূক্তি, আল্লাহর অলি আল্লামা ফুলতরি সাবকিবুল্লার যে হাতে গড়া দল তালামিজে ইসলামী একটা আদর্শবাদী ইসলামী ছাত্র সংগঠন, এর বিরুদ্ধে আমরা ফারার অনেক কুলাঙ্গার হলে কথা কই নইলা বলে ছাত্র এবং শান্তিপ্রিয় জনতাকে নিয়ে সেই দুজন ব্যক্তি, একজন হচ্ছেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন। আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে চাই, যে ব্যক্তি আগেও এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করেছে, প্রশ্ন তুলেছে, শৃঙ্খলা বর্জন করেছে, দেশ স্বাধীন হয়েছে, তারপরেও তারা কিভাবে দেশ ষড়যন্ত্র করে। সম্মানিত ব্যক্তিত্ব জনতা, আগেও এই দেশের শিক্ষা সংস্কার নিয়ে বাংলাদেশের বক্তব্য মুসলিম জনতা পরামর্শ করতে, সমালোচনা করেছে, আন্দোলন করেছে, কিন্তু এখনো এই স্বাধীন। সম্মানিত ভিউয়ার্স, যে কুলাঙ্গারে হয় যে তালামিজে ইসলামিয়া ছাত্রলীগের অঙ্গ সংগঠন, ইটা হইল খবিস, ইটা আখলে খবিস, ইটা মুনাফিক, ইটার জন্ম ঠিক নাই। ইনশাআল্লাহ তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। মোবারকবাদ জানাচ্ছি মৌলানা ইয়াহিয়া আহমদ চৌধুরী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সংগ্রামী সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা আহমদ আল মঞ্জুর। ছাত্রনেতা আহমদ আল মঞ্জুর ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم: إذا رأيتم منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, সমাজ শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করে, তবে প্রথমেই তোমরা তোমাদের হাত দ্বারা সেটাকে প্রতিহত করো। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা হাত দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে তোমরা মুখের ভাষা, বক্তব্য দ্বারা প্রতিহত করো। আল্লাহর নবী বলেছেন, তবে তাও যদি না পারো, তাহলে তোমরা তোমাদের অন্তর দ্বারা ঘৃণা করো। আমরা এখনো শান্ত রয়েছি, আমরা এখনো শৃঙ্খলা বজায় করে রেখেছি। যদি আমাদের ডাক আছে আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী, আমরা হাত ব্যবহার করতে প্রস্তুত রয়েছি। আমরা কোন সন্ত্রাসী গোষ্ঠীর মতো রাতের আধারে হাত ব্যবহার করতে রাজি নই। আমরা এখনো শৃঙ্খলা রয়েছি।
সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কইলে আমরার গাত লাগে না। আমরা দেশের নেতার স্বার্থে নেতির স্বার্থে আমরা জীবন বিলিয়ে দিলাই, কিন্তু আল্লাহর নবীর প্রতি এশকার মহব্বত দেখলাম না আমরা। এই যে কুলাঙ্কার হলে নাস্তিক হলে একের পর এক আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেন, তারা কটূক্তি করে, এটা তারা কইতেই করে। যে সরকারই হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, হাসিনা সরকার হোক, আর খালেদা সরকার হোক, এরশাদ সরকার হোক, যার আমলে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা কইছে, তৌহিদি জনতা, আম মুসলমান, ইসলামী দলগুলোই আগে আইসেন। আমরা তো 95% মুসলমানের দেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কাফির কুফাররা কথা কইতে তারা সাহস হয় না, কিন্তু মুসলমান নামদারি ইহুদি হলর দালাল, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে সরকারের মদদেই বিভিন্ন সময় পাঠ্য বইয়ের মাঝে এবং বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা হয়। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা সকলে এর গিনা জানাওকা এবং দার্জির অবস্থান থেকে আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ডাকিয়া আল্লাহর নবীর এশকার মহব্বতে আমরা শহীদ হইতে প্রস্তুত আছি। আল্লাহ আমরা রে কবুল কর্তা। আসসালামু আলাইকুম।